দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে গুরুজি অনেক তাবিজ লেখি বা লেখলে আমাদের কাজ করে না। তো তাবিজ লেখার কোনো নিয়ম কানুন আছে যেটা পার্সোনালি হয়তো বলে দেন না বা বলেন না? এরকম যদি কোনো নিয়ম থাকে তাহলে দয়া করে একটু বলবেন, যাতে আমরা সঠিকভাবে তাবিজটা লিখতে পারি এবং যে কোনো তাবিজ যেন আমরা জাগ্রত করে সেটা দিয়ে কাজ করতে পারি। তো আসলে মূলত এই সমস্ত বিষয়গুলো জানানো বা শেখানোর জিনিস নয়। কারণ এগুলো যদি শিখাই দেই বা বোঝাই দেই তাহলে ওই যে একটা কথা আছে না যে ওস্তাদের মার তো শেষ। ওস্তাদের মার শেষ রাতে। তে ওস্তাদের গুমর কিছু বলে কিছু থাকে। তো সবটা জিনিসেরই কিছু গোপন রহস্য থাকে বা গোপনীয়তা বলতে কিছু থেকে থাকে। তো এইরকম আমাদেরও কিছু বিষয় থাকে যেগুলো আসলে এরকম প্রকাশ করার মতো না। ঠিক আছে? প্রকাশ করার মতো না। আসলে সব বিষয় প্রকাশ করা ঠিকও না। তো অনেকেই বলেছিলেন যে, "গুরুজি আমি কয়েকবার তাবিজ লিখেছি কিন্তু তাবিজের কোনো ফলাফল পাইনি।" তো অনেকেই কমেন্ট করছে যে, "গুরুজি এই তাবিজটা আমি লিখেছি, আমি ফলাফল পেয়েছি।" অনেকেই কাজ করে, তো আপনার কাজ দিয়ে অনেকের ফলাফল পায়, তাহলে আমি কেন পাবো না? তো এটা আসলে মূলত কিছু আমলের বিষয় আছে। কিছু মানে নিয়ম-কানুন আছে যেগুলো আসলে সবাই মানে না বা মানতে পারে না, যার কারণে সবার ক্ষেত্রে এগুলো কিন্তু হয় না। তো আসলে যে মেন হাকিকত সেটা হচ্ছে তাবিজ লেখার পূর্বে কিছু আমল করতে হয়। যে আমলগুলো করার পরে যদি আপনি তাবিজ লেখেন তাহলে যেকোনো তাবিজ লিখলেই সেই তাবিজটা কার্যকারী হবে বা সেই তাবিজ দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আজকে এমন একটা বিষয় আপনাদেরকে আমি শিখাবো, যে কাজ করে যে আমল করে যেকোনো তাবিজ লিখলে সেই তাবিজটি কার্যকারী হবে এবং যেকোনো আমল করবেন সেই আমলই ভালো কাজ করবে। এখন এই যে আমল করলে কাজ করবে আর যে আমল করলে কাজ করবে, সে আমলটা কি? তাহলে তো আমলটাই হচ্ছে মোক্ষম বিষয়। আগে আমল সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে। তারপরে যদি আপনি আমলের জারি রাখেন বা আমলকে যদি সহি করে যদি সেটা যদি আপনি কাজ করেন, তাহলেই না সেই আমলের ফলাফল পাবেন। তো এই কারণে আমি যারা আমার ভিডিও যারা দেখেন বা আমার ভিডিও দিয়ে যে সমস্ত ভাইয়েরা কাজ করেন, বোনেরা কাজ করেন, অনেক মা-বোন আছেন যারা অসহায়, হয়তো তান্ত্রিক কবিরাজদের পিছনে ঘুরতে, ঘুরতে অনেক টাকা-পয়সা নষ্ট করছেন কিন্তু কোনো ফলাফল বা রেজাল্ট পাননি। তো তাদের উদ্দেশ্য, এবং কিছু কবিরাজ আছেন যারা কবিরাজি করেন, তন্ত্রবিদ্যায় নতুন, কাজ করতে পারছেন না ঠিকমতো, কাজের মানে হাকিকত জানেন না। তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা তাবিজ কিভাবে লিখতে হয় বা একটা আমল কিভাবে শক্তিশালী করতে হয়, একটা আমলের পাওয়ার কিভাবে তৈরি করতে হয় বা তার সেই আমলের শক্তি অর্জন কিভাবে করতে হয়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। অল্প কথার ভিতরে আমি আপনাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করব। আজকে আপনাদের সামনে আমি একটা ইসমে আজম নিয়ে কথা বলবো। এই যে ইসমে আজম, এই ইসমে আজম আসলে কি? এটা হচ্ছে মূলত আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম, যেগুলো কোরআনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ রয়েছে। তো আজকে আপনাদেরকে এমন একটা আমল শেখাবো যে আমলের মাধ্যমে আপনারা তাবিজ লিখতে পারবেন, তাবিজ জাগ্রত করতে পারবেন এবং তাবিজের শক্তি, রোহানি শক্তিটাকে বৃদ্ধি করতে পারবেন। কারণ রোহানি শক্তি যদি আপনার ভিতর না থাকে তাহলে আপনার কোনো কিছুতেই ফলাফল আপনি সঠিকটা পাবেন না। ঠিক আছে? সঠিক ফলাফল পেতে হলে আপনাকে রোহানি শক্তি থাকতে হবে। অর্থাৎ আমলের যে ধারাবাহিকতা সেটা আপনার খুব শক্তিশালীভাবে থাকতে হবে। কিন্তু যাদের নেই তারা কি করবে? তাদের শিখতে হবে এবং সেটাকে পরিপূর্ণ করে তারপরে আমল শুরু করবেন। এটা যদি সঠিকভাবে আপনারা করতে পারেন, আল্লাহর অশেষ দয়া মেহেরবানিতে আপনারা খুব তাড়াতাড়ি সেই ফলাফলটা নিজ চোখে দেখতে পারবেন। তো আসুন আজকে আপনাদেরকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম নিয়ে এবং একটি, যেটাকে ইসমে আজম বলা হয়। অনেক শায়েখ, অনেক মানে বড়, বড় বুজুর্গানে দিন যারা এটাকে ইসমে আজম, ইসমে জাত বলে পরিচয় দিয়েছেন, উল্লেখ করেছেন। এটা হচ্ছে
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ ঈসু আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন তিনি এই দোয়াটা বারবার পড়েছেন। আল্লাহ তাআলা তাকে কঠিন মুসিবত থেকে হেফাজত করেছেন। তো এটা এতটা ফজিলতপূর্ণ, এটা যদি আপনারা সাধারণ মনে করেন তাহলে আপনি ভুল করবেন। এটা কিন্তু অনেক পাওয়ারফুল, অনেক ক্ষমতা, অনেক শক্তি। এটাকে ছোটখাটো বিষয় মনে করলে ভুল করবেন। এটাকে ছোটখাটো বিষয় মনে করতে পারবেন না। এই আমলটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কতবার পড়তে হবে? এটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে? আপনি একটা তাবিজ লিখতে যাচ্ছেন বা একটা আমল করতে যাচ্ছেন বা একটা চালান করতে যাচ্ছেন বা একটা রুহানি তাবিজকে জাগ্রত করতে যাচ্ছেন। তাহলে আপনি সেই ক্ষেত্রে কি করবেন? এই আমলটা আপনাকে জারি রাখতে হবে। এই আমলটা আপনাকে করতে হবে। ঠিক আছে? আপনার এই আমলটা করার জন্য এটার কিন্তু আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু আমার মুখের কথা না। হাদিস শরীফে উল্লেখ রয়েছে যে আল্লাহ তাআলার এই ইসমে আজম উল্লেখ করে দোয়া করা হলে তা আল্লাহ তাআলা কবুল করে থাকেন। ঠিক আছে? আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এখন তা উচ্চারণ করে এবং আল্লাহ তাআলার নিকটে কিছু চাওয়া হয় যদি যে আমি দোয়াটার কথা বললাম, এই দোয়াটা পড়ে যদি আল্লাহর দরবারে কিছু চায় কোনো ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিতে পারেন না। খুবই লজ্জাবোধ করেন এবং আল্লাহ তাআলা দয়া করে তার দোয়াটাকে কবুল করে নেন। ঠিক আছে? তার দোয়াটাকে সঙ্গে, সঙ্গে কবুল করে নেন। তাহলে অবশ্যই এটা অনেক ফজিলতপূর্ণ এবং খুবই শক্তিশালী এই আমলটা। আমলটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। ঠিক আছে? এটা আপনাকে পড়তে হবে। কতবার পড়বেন? সর্বপ্রথম এটাকে ১০১ বার পাঠ করে আপনাকে এটার আমেল হতে হবে। ঠিক আছে? এটা আমল যদি আপনি সহিভাবে করতে পারেন, তাহলে আপনি এই আমলটা ১০১ বার এই দোয়াটা পড়ে আপনি যেকোনো কাজ করবেন। যেকোনো কাজ করবেন, আল্লাহ তাআলা সঙ্গে, সঙ্গে সেটাকেই কবুল করবেন। ঠিক আছে? কোনো প্রকার এই আমল করে আপনি যে আমলই করেন না কেন, সেই আমলই আল্লাহর দরবারে সঙ্গে, সঙ্গে কবুল হয়ে যাবে। তো একটা তাবিজ লেখার পূর্বে আপনি ১০১ বার পড়ে নেন বা একটা দোয়া করার পূর্বে ১০১ বার পড়ে নেন অথবা একটা রুহানি তাবিজ জাগ্রত করার জন্য এটা ১০১ বার পড়ে নেন। পড়ার পরে দরুদে ইব্রাহিম পড়বেন। যারা দরুদে ইব্রাহিম পড়তে পারেন না, ছোট দরুদটা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার? ১১ বার অথবা ৩৩ বার। পড়ার পরে আপনি যেকোনো তাবিজ লেখেন, দোয়া করেন, আল্লাহর কাছে যা চাইবেন সেটাই পাবেন। যেকোনো তাবিজ আপনি লিখবেন, কাজ করবে। তাবিজ লেখার যে নিয়ম, এটা হচ্ছে উত্তম নিয়ম। ঠিক আছে? আরো অনেক নিয়ম আছে। তো আমি আজকে এই নিয়মটা আপনাদেরকে বলে দিলাম, শিখিয়ে দিলাম। এই নিয়মে যদি আপনারা তাবিজ লিখতে পারেন, সঙ্গে, সঙ্গে সেই তাবিজের ফলাফল সঠিক সময়ের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।